আল্লাহ, আমার মান সম্মান থাকবে কিভাবে? আমার জামাই, আমার বিয়ে করা জামাই, যাকে আমি টাইনা 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 এত দূর আনছি, সে অন্য মেয়ের সাথে থাকে, তাও তোমাদের বাসায়, যে বাসা আমি নিছিলাম আগে, সে জায়গায় থাকে। তুমি বললা কি যে আমি তোমার কাছে কোনো টাকাই পাই না, আমি কোনো টাকাই পাই না, উল্টা আমি বলে তোমার 10% টাকা করে কেটে নিছি। তোমার কি মনে হয় যে তোমাদের মতো অশিক্ষিত আমি? এত বড় যদি আমি একটা স্ক্যাম করি, যেটা তোমরা ভাবো, ঠিক আছে, যে মনিটাইজেশনের টাকা থেকে তো ট্যাক্স কাটে না, সেটি 10% টাকা করে নিজে আলাদা আলাদা করে কাটে। আমি এটা লাইভেও বলতেছি, আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, আমার কাছে ট্যাক্স ডকুমেন্ট আছে, আমার কাছে ব্যাংকের পেপারস আছে। তোমাদের কাটতেছে না কারণ তোমরা তো ফইরা, তোমাদের তো কোনো নাই, কি বলবো, একটা ভিত্তি নাই। আমি তো বড় একটা বিজনেসম্যান, যে 2013 থেকে যার অ্যাকাউন্ট, আমার তো লাখ লাখ টাকা ট্রানজেকশন হয়েছে সবসময়, আমার তো ট্যাক্স দিতেই হবে। আমার অ্যাকাউন্টে যখনই টাকা ঢুকে ওইটা আমার ট্যাক্স দিতেই হবে। আমি তো ব্ল্যাক মানি করি না, আমার তো হোয়াইট মানি। মানে দুয়ে দুয়ে কি বলে না, ধুয়ে ধুয়ে অষ্টদিন, এর টাইপের একটা কথা আছে না, যে টাকা কামানো শিখছে, তাও শিখাইছি আমি। মানে সবকিছুই আমি বুক করে দিছি, এত এত দিনের পর দিন টাকা ধার দিয়ে আসছি। সেখানে মাঝখানে হইলো একটা টাইমে, যেখানে মারুফ এই যে এই লুচ্চামি গুলা করতেছিল যখন, ঠিক আছে, শয়তানের বাচ্চাটা কি করে, ওরা যে আমি ইয়েতে বার্থডেতে গাড়ি গিফট দিছিলাম, আমাদের রেড কালার গাড়ি, তোমরা খেয়াল করছো না যে অনেকদিন ধরে আমাদের গাড়ি নেই? তো মানুষজনকে আমি কি বলতেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে তাই গাড়ি বিক্রি করে দিছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তাই গাড়ি বিক্রি করে দিছে। নো, মারুফ ভাই আমাকে না বলে গাড়ি বিক্রি করে দিচ্ছে, আর আমাকে বলছে সে অর্ধেকের চেয়ে কম দামে গাড়ি বিক্রি করে দিচ্ছে। আর ওই গাড়ি বিক্রির টাকা সে কি করছে সেটারও কোনো হদিস নাই। আর এই গাড়ি বিক্রি করবে, তো এরকম একটা টাইমে যখন এই যে শিলা ভাবি অনেক টাকা ইনকাম করতেছিল, ঠিক আছে, তখন আমি শিলা ভাবিরা বলতেছিলাম যে জানো মারুফ তো অনেক দাম দিয়ে আমাদের গাড়িটা অনেক কম দামে সেল করে দিবে, তো তোমরা চাইলে নিতে পারো, আর নাইলে কি করবো এখন। তো শিলা ভাবি বলতেছিল আমার কাছেই টাকা আছে, তোমরা তো চাইলে আমার কাছ থেকেই ধার নিতে পারো, সারা জীবন যেহেতু আমরাই ধার দিয়ে আসছি। তো আমি বললাম ওয়াও, তুমি এত গ্রেট হিউম্যান বিং, এত ভালো, আমার চোখে পানি চলে আসছে, তুমি হলো দিবা টাকা, ধার দিবা, ওয়াও। তারপরে আমি ওর থেকে মেবি 3 লাখ টাকা ধার নিই, ধার নিয়ে সেই টাকা আমি ভাঙ্গি না, সেটা হলো ব্যাংকে রেখে দেই। কারণ হলো তখন আমার ব্যাংকে দেখাইতে হবে যে আমার ব্যাংকে ট্রানজেকশন অনেক ভালো, ব্যাংকে টাকা আছে, কারণ আমি হলো নারী উদ্যোক্তাদের জন্য একটা আছে, লোন আছে, ঠিক আছে, 5% ইন্টারেস্টে, যেটার জন্য ইবিএল থেকে আমাকে চুজ করছে। সো আমাকে দেখাইতে বলছিল যে আমার ট্রানজেকশন অনেক ভালো, আমার ব্যাংকে সবসময় টাকা থাকে, এই সেই হাবি যাবি, এর জন্য দরকার। সো ওই যখন আমাকে দিচ্ছে তখন আমার কাছে ক্যাশ ছিল না, মারও গাড়ি বিক্রি করতে চাচ্ছিল, তারপর মারও ফুট করে গাড়ি বিক্রি করে দেয়, করে সে বলে অর্ধেকের চেয়ে কম দামে করছে, যদিও আমার মনে হয় সে আরো বেশি দামে করছে, বাট আমাকে দেখাইছে যে অর্ধেকের চেয়ে কম দামে করছে। তারপরে আমি শিলা ভাবি হঠাৎ করে বলে যে তার টাকা দরকার, তো আমরা 2 দিনের মধ্যেই সেটা ট্রান্সফার করে দিই তাকে। এরপরে আরো অনেক 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 কাহিনী হয়। তারপর আমি তাকে এই যে রিসেন্টলি এই ডিসেম্বরে তাকে টাকা ধার দেই, যেটার প্রমাণ আমার কাছে অনেক আছে। তো সে যে এই যে লাইভে এসা একটা ছোট লোকের মতো কথাটা বললো না, যে তার থেকে আমি হলো তার মনিটাইজেশনের 10% করে আমি খেয়েছি, তোমরা এখন নিজের নামে অ্যাকাউন্ট খুলে দেখো, তোমাদের কাটবে না। মানে তোমার কি মনে হয়, তোমার, মানে আমি যে মাসে লাখ 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 টাকা ইনকাম করি, তোমার ওই মানে মুখটাই খারাপ হয়, ওই 500 1000 বা মাঝে মাঝে বেশি আসলে হয়তো 5000, ওই টাকা আমি চুরি করে কেটে নিবো, যেখানে আমি তোমাকে এত এত টাকা বিভিন্ন বিভিন্ন টাইমে ধার দিয়ে রাখছি। তুমি যে ফ্ল্যাটে ছিলা, যেখানে তুমি ভাড়া দিচ্ছিলা না, একে তো ভাড়া দিবা অর্ধেক বলছিলা, তারপর ওইটা দিতেছিলাও না, ঠিক আছে, এরপর আবার ধান নাও, তারপর তোমার জামাই ধান নেয়, যেগুলো হলো তোমার ব্যাগ দিতে আবার মানে সবকিছু উদ্ধার হয়ে যায়। তুমি যে লাইভে আইসা
হ্যাঁ, তুমি বললা যে আমি রাইসা আপুকে গালিগালাজ করি, তারপরে হইলো আমি মনীষাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলি, সেই হাবিজাবি কথাগুলো বললাম। তুমি কার নামে ভালো কথা বলছো? কার নামে? মানে কোন গলায় তুমি লাইভে এসে এসব কথা বলো কেন? মানে প্রবলেম হইতেছে আমার আর মারুফের, ঠিক আছে? আমার আর মারুফের, মারুফ করতেছে পরক্রিয়া, মারতেছে আমার টাকা, আমাকে করতেছে অ্যাবিউজ, আমার জীবনটা শেষ করে দিতেছে। তোমার এত নাচানাচি লাগছিল কেন? মানে এত নাচতেছিল কেন? মানে মাথার মধ্যে আমার ঢুকলো না, মানে কিসের এত প্রবলেম? তোমাকে যে আমি ডিসেম্বরে টাকা ধার দিলাম, এরপরে এই যে একটা মারুফের যে লুচ্চার বাচ্চা, কুত্তার বাচ্চাটা, হারামজাদাটা, ওর যে নষ্টামিটা একদম প্রপারলি শুরু হইছে, এই যে মানে আমার চোখের সামনে একদম প্রপারলি আসছে লাস্ট 1 বছর ধরে, বাট একদম আমি একদম হাতে নাতে ধরাটা শুরু করছি হলো 2025-এর আগস্ট থেকে, ঠিক আছে? তো এর মধ্যে আমি এই ক্রাইসিসের মধ্যে আছি, আমার টাকা শর্ট হয়ে যাইতেছে, এত কিছু হচ্ছে, তাও আমি তোমাকে ধার দিলাম। ধার দেওয়ার পরে আমি যখন রিসেন্টলি মানে মারুফ আমাকে এত টর্চার করতেছে যে তার টাকা লাগবে, তাকে টাকা দিতে হবে, তার সে এতদিন এত কিছু পাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরে তার বলে হয় নাই, সে বলে তার হক পায় নাই, তার নামে বলে দিতে হবে। কি নামে দিব? ফ্ল্যাট তো আমারই টাকা ছিল, ওই যে ওখানে টাকা দিয়ে রাখছিলাম না, শিলা ভাবিদের ফ্ল্যাটের মধ্যে টাকা দিয়ে রাখছিলাম না, ওটা দিতে দিতে কত লাখ জানি টাকা হয়ে গেছিল। আর আগে যে ফ্ল্যাটে ছিলাম ওখানেও টাকা দিয়ে রাখছিলাম, তারপরে দুইটা মিলায় আবার আরেকটা ফ্ল্যাট নিলাম, সেখানেও টাকা দিলাম, সবকিছু মিলে একটাও আমাদের আর হইলো না। যখন এই ফ্ল্যাটটা নিলাম, সবগুলো টাকা দিয়ে এই ফ্ল্যাট নিয়ে নিলাম, তো আমারই তো টাকাগুলো ছিল, তো আমার নামেই তো ফ্ল্যাট হবে। কি মানে আমি বুঝলামই না। আর এখন এসকের প্রসঙ্গে আসি, মারুফের লুচ্চামি নিয়ে এখন পরের টপিকে যাবো, এখন আমি একটু তাড়াতাড়ি বলতেছি কথা। হ্যাঁ, সেটা হলো এসকের প্রসঙ্গে আসে, এসকের প্ল্যানটা মারুফ বলতেছে। আচ্ছা, এখন আমি একটু বলেন, সেটা হলো এই যে যেহেতু ফ্ল্যাট আমার নামে হচ্ছে অনেকদিন ধরেই, তো আমি ফ্ল্যাটের টাকা দিচ্ছি ভেঙে 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 ভেঙে, তারপরে হলো সিঁদুর তো আমার নামে। এখন মারুফ হলো আমি তো প্রমোশনাল কাজ করতাম না, 2014 থেকে তো আমি বিভিন্ন সেলুনের প্রমোশনাল কাজ করতাম, তো আমি অনেক ভালো পেমেন্ট নিয়ে প্রমোশনাল ওয়ার্ক করতাম। মিয়াপুর সেলুনে, রাইসাপুর সেলুনে আমি তো মানে একদম ফিক্স ভাবে আমি করতাম। মারুফের কি আকাশ থেকে সেলুনের বুদ্ধি আসছে যে একদিন ও ঘুমায়েছিল আকাশ থেকে আসছে? আমি তো কাজ করতাম, আমি প্রমোশন করতাম, আমি ওকে শিখাইতাম যে এভাবে 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 হয়, এভাবে এভাবে প্রমোশন করতেছে। আরে আমি অমি আপুর সাথে, তোর আগে থেকে আমার অমি আপুর সাথে পরিচয়, প্রভা আপুর সাথে তো আমার সেই ছোটবেলা থেকে পরিচয়, তখন থেকে ওর সেলুন, তখন থেকে আমি প্রমোশনাল কাজ করি। এখন কাহিনী হইলো সেলুন ওর প্ল্যান বলতে আমি হলো সেলুন দিব না, আমি সেলুনের প্রমোশনাল কাজ করতেছিলাম অমিয়াপুর সাথে, রাইসাপুর সাথে। সো আমি মিরপুরে সেলুন দিব না, আমার মনে হয়েছে যে আমি মিরপুরে যদি সেলুন দেই, এটা তো অমিয়াপু বা রাইসাপু হার্ট হইতে পারে যে আমি প্রমোশনাল কাজ করতেছি, আমি আবার সেলুন দিলাম কেন? আর আমার এত টাকার লোভ নাই। এই যে মারুফ যে নিজেকে অনেক করছে, অসহায় প্রুভ করে সে যে দেখাইছে না যে আমি অনেক কমেন্ট করে, আমি বলে গাড়ি বাড়ি এগুলো হাবিজাবি করছি। 100টা মারুফের সাথে আমার কনভারসেশন আছে, 100টা চ্যাট আছে, আমি মারুফকে মেসেঞ্জারে লিখতেছি, মারুফ আমার টাকা পয়সা এগুলা লাগবে না, আমি বাবু নিব, আমি বাচ্চা নিতে চাই, তুমি আমার সাথে ইন্টিমেট হও না কেন, তুমি আমার সাথে বাচ্চা নিতে চাও না কেন? প্রবলেমটা কই? আমার বয়স বেড়ে যাচ্ছে, আমার তো বাচ্চা নিতে হবে, এরপর তো আমি বাচ্চা নিতে পারবো না। 100 বার ও বলছে ও বাচ্চা নিবে না, বাচ্চা নিবে না, কোনোভাবেই সে বাচ্চা নিবে না। আর এই যে সেলুনটার কাহিনী হয়েছে, এই সেলুনটাতে আমার একটা পার্টনার আছে, পার্টনার বলছে তার নাম বলতে না। সো একদিন সেই পার্টনার মারুফকে কল দিয়ে বলে যে ভাই আমার তো আমি একটু মিরপুরে একটা সেলুন দিব, আমি কিভাবে কি করব। তো সে পার্টনারও আমাকে ছোটবেলা থেকে চেনে, ঠিক আছে? আর মারুফ যে ধরা খাইছে না, মানে প্রথম যে ধরাটা খাইছে ওইটা ওই পার্টনারের কাছে খাইছে। ওই পার্টনার যে এখন যে মারুফ জেলে গেল, মারুফ তো আরো 4 মাস আগে জেলে যায়।
শুধু আমরা মাফ করে দিছিলাম দেখা, পার্টনারের কাছে ধরা খাইছিল ও, ঠিক আছে। তো এখন ওই পার্টনার বলছে যে একটা সেলুন দেব। এখন আমি তো মারুফকে বলছি যে আমি তো সেলুন দিব না, মানে আমি অনেকদিন ধরে বলতেছি ও দিতে চাচ্ছে, আমি তো বলছি আমি দিব না। এখন ও বলে ফেলছে যে আচ্ছা ঠিক আছে আপু দিব। তো উনি কখনো মারুফের সাথে সেলুন দিব বলে সেলুন দিব এটা বলা নাই, উনি কখনো মারুফের সাথে পার্টনার হইতোই না। আর কিভাবে হবে, মানে এত বড় সেলুনের জন্য যত টাকা ইনভেস্ট দরকার অত টাকা ইনভেস্ট তো অবশ্যই মারুফের কাছে থাকার কথা না। মানে কিভাবে থাকবে, কি একটা মানে আজেবাজে কথাবার্তা বললেই হয়। ওর যতই আমি টাকা পয়সা দিই, আমার ফ্যামিলি এই যে বাসার যে খরচ সবকিছু আম্মুর হাতে হাতে আমি টাকা দিই নি প্রত্যেক মাসে। মানে আমার কাছে তো টাকা ছিল না, সরি আমার কাছে তো টাকা ছিল না, সব টাকা তো মানে আমার টাকা, বিজনেসের টাকা, সবকিছু টাকা তো ওর কাছে ছিল, আমার কাছে 1 টাকাও ছিল না। ও মাঝে মাঝে আমার যদি বাইরে যেতে ইচ্ছা করতো, যে হলো কোথাও খাবো বা কিছু করব, ওই নিয়ে যেতো, ওই খাওয়াইতো, ও খাওয়াইতো। মানে আমার যে বিজনেস, এখানে যে প্রফিট হয়, এখানে যে যাবতীয় সবকিছু হয়, কোনো কিছু তো আমি আর নাই, সবকিছু তো আমি চোখ বন্ধ করে ওর কাছে দিয়ে দিছি। সো আমার কাছে তো কোনো টাকা নাই, তো সবকিছু করতে হইলে তো ওরই ওখান থেকে মানে করতে হইতো না, যে ওই বিল দিত, ওই সবকিছু করতো। কিন্তু ওই যে বড় বড় যে অ্যামাউন্ট আসতো, এত এত যে প্রফিট করলাম, এত এত যে সবকিছু করলাম, সব তো আমার তো হিসাব মিলে না, আমার তো কোনো কিছু হিসাব মিলে না। যে আমি যে